আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কই মাছ। তো কই মাছ রান্না করার জন্য প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি। তো মাছটা আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে তেলের ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তো পেঁয়াজটা আর মরিচটা আমি একটু ভালো করে কড়া করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। তো আদা রসুনটা আমি তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা যতটা ভালো করে কষানো হয় ততই আপনার রান্নাটা টেস্টি হবে, মজা হবে। তো আমি আগে কখনো রান্না করি নাই বাবার বাড়ি। তো শ্বশুর বাড়ি এসে আমি রান্না করার জন্য অনেক কথা শুনেছি, বাট আমার রান্না এত ভালো হতো না। তারপর আমি হাল ছাড়িনি, চেষ্টা করছি, অনেক ট্রাই করেছি। তারপর আমার বোনের কাছ থেকে, আমার আম্মুর কাছ থেকে একটু একটু করে শিখে নিয়েছি। জিজ্ঞাসা করছি কী করবো, কোনটার পরে কোনটা দিলে ভালো হবে। মানে এভাবে আমি শিখে শিখে আমার আম্মুর কাছ থেকে, আমার আপুর কাছ থেকে তারপর আমি রান্না করা শিখেছি। দেখ, আপনারা দেখতেই বুঝতে পারেন যে আমার রান্নাটা কীরকম কালার আসে, কীরকম মজা হয়, এটা দেখলেই বোঝা যায়। যাক, আমার মতো কে কে কথা শুনে এরকম রান্না করা শিখেছেন জানাবেন। তো এখানে আমি একটু মাছটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি। তো আজকে আমি মাছটা রান্না করব শুধু টমেটো দিয়ে। যাক, মানুষের কথা শুনেও ভালো হয়েছে যে এখন আমি সব কাজ পারি, কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না, কারো কাছে যাওয়া লাগে না। তো এখন দিয়ে দিব আমি টমেটো। যে টমেটোটা দিয়ে আমি এখন ঢেকে দিব, কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এখন ঢেকে দিব যে ধনিয়া পাতাটা যেন সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নাটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।